আমি আজকে একটা রেসিপি করব। এই রেসিপিটা কিন্তু ভীষণ খেতে ভালো লাগে, যার মুখে রুচিও থাকে না সে কিন্তু এই রেসিপি দিয়ে কিন্তু খেয়ে নিতে পারবে ভাত। তো তোমরা কে কে গেস করতে পারছো আমি কি করব। এখানে পেঁয়াজ রসুন আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নিলাম। হয়ে গেছে প্রায় পেঁয়াজ রসুনটা ভাজা। এখানে আমি দিয়ে দিচ্ছি শুটকি মাছ। এটাকে এখন একটু তেলে আমি ভেজে নেব। তেলে ভেজে নিলে কিন্তু এই মাছটার কোনো গন্ধ থাকে না। অনেকেই কিন্তু এটা গন্ধের জন্য কিন্তু মানে পছন্দই করে না, কিন্তু আমি যেভাবে রান্না করছি সেভাবে কিন্তু একদম গন্ধ থাকে না। যখন আমি প্রথমে এটাকে মাছটা গরম জলে সেদ্ধ করে জলটা ফেলে দিই, তো সেই তখন একটু মানে গন্ধটা একটু খারাপ বেরোয়, কিন্তু আমি যখন রান্না করব তখন কিন্তু কোনো শুটকি মাছের কিন্তু বাজে গন্ধ আসবে না এটাতে। মাছটা এখন আমি একটু ভালো করে কাটা বেছে নিয়েছি, ভালো করে বেছে এটাকে আমি তেলে ভালো করে একটু ভেজে নিচ্ছি। লঙ্কা বাটা আছে, আমি দেবো কয়েকটা। এটাতে আবার ঝাল বেশি না দিলে, পেঁয়াজ রসুন আর ঝালটাই এটাতে মেন। এটা একটু ভালো করে ভাজা হোক। এই দেখো এটা ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এখানে পেঁয়াজ রসুন আর লঙ্কা বাটা, এটা এখন ভালো করে শুধু আমি কষিয়ে নেব। চলো এটা কষানো হোক। এই দেখো এটা ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে দিয়ে দেখো সাইড থেকে তেল বেরিয়ে গেছে। কমপ্লিট গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগবে খেতে। তো আমি এখন কিন্তু এটাকে নামিয়ে নেব। এখন ভালো করে মশলা ভেজে কষিয়ে কিন্তু একদম তেল মিশে হয়ে গেছে। যে শুটকি মাছটা আমি যে নামিয়ে নিয়েছি, কার কার পছন্দ এই রেসিপিটা কমেন্ট করে আপনারা জানাবেন অবশ্যই। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার পেজটাতে লাইক করে দেবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি অন্যদিন আমি আবার আসবো, আমি অন্যদিন অন্য ভিডিও নিয়ে। আমি আজকে এখানেই শেষ করছি। নমস্কার।